মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। তাই এইদিকে মেয়ের টিফিনটা করে নিলাম চাউমিন, আর ওদিকে ডিম সেদ্ধ বসালাম। আজকে মেয়ের কলেজে প্রোগ্রাম আছে, তার মধ্যে ও আবার শাড়ি পরে যাবে, আমাকে আবার শাড়ি পরাতে যেতে হবে। এই যে খাইয়ে দিচ্ছি, আজকে একটু ভাত খাইয়ে দিলাম, কখন আসবে তা খাবে তো না কিছুতেই, তাও জোর করে খাইয়ে দিলাম। এই যে শাড়ি পরিয়ে দিলাম। এরপর কানেরটা পরেছে। বলুন তো কানেরটা পরে ওকে কেমন লাগছে? ও বলছে মা ভালো লাগছে না, কিন্তু আমার তো ভালো লাগছে। কানেরটা কেন পড়ছে না জানো? কানেরটা ওকে নাকি সুরসুরি দিচ্ছে, ঘাড়ে এতটা নেমেছে, তার জন্য পড়লো না, চেঞ্জ করলো আবার। আর এই দেখো ঘরের যা অবস্থা করে গেছেন উনি, আর ওর বেরোনোর সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছে। আজকে মানে একটুও দাঁড়াতে হয়নি, আর বাসে উঠে কিন্তু বসার জায়গাও পেয়ে গেছে। তাই যে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল, ওপর ঘর পরিষ্কার করে নিচের ঘরের দিকে চলে এলাম। এরপর নিচের ঘরে হাত দেবো, তার আগে একটু চালটা ভালো করে ধুয়ে রেডি করে রেখে দেই, তারপরে টুকটুক করে কাজগুলো করে নেবো। আর সকালবেলা কিন্তু এক গামলা কাঁচা হয়ে গেছে, আবার ভিজেছি, সেগুলোকে কাচবো। আজকে রোদ্দুরটা যা উঠেছে, বাপরে বাপ। তা আজকে ওই হাঁসের ডিম আর এই পোলট্রির ডিম, দুটো ডিম মিক্স করেই করছি। আর তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখাচ্ছি রোদটা কেমন উঠেছে, দেখেছো? আর এদিকে দেখো আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চলো এবারে কলতলায় যাই। ঘর পর পোছা কমপ্লিট, একবারে কলতলায় এলাম। এসে এই যে কয়েকটা জিনিস মানে অনেকটাই রয়েছে জামা কাপড়গুলো, সেইগুলোকে কাচতে বসলাম। আর আমি কিন্তু সামান্য একটু গরম জলে না ভিজিয়ে রেখেছি। কী বলো তো, এই বালিশে ওষার পোষারগুলো না একটু যদি গরম জলে ভেজাই, আমি তো মানে আমার থুকে কাচতে তো বারণ, তবু ওই একটুখানি করি। আর ওর জন্যই কিন্তু গরম জল ভিজিয়ে আমি কেচে নিলাম। আর মেয়ে কলেজে প্রোগ্রাম আছে, তা সেইখান থেকে কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এখন সন্ধে 6টা বাজতে যায়, তা গোপু সোনাকে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর মেয়ে বেরিয়ে গেছে কলেজ থেকে, কিন্তু বাসের মধ্যে জ্যামে আটকে পড়েছে। তাই দেখো বেল শুনেই আমি কিন্তু নিচে নামলাম, দেখলাম ও মা চলে এসছে। আর আমাদের মানে রুটের বাসটা পেয়ে গেছে বলেই ভালো, মানে একবারে ওখান থেকেও ও বসে চলে এসছে।
তা আমি ভাবছিলাম যদি না পেতো আবার ওখান থেকে নেবে ওকে আবার অটো করে আসতে হতো, নাহলে অতটা রাস্তাও হেঁটে আসতো। আর আসার সঙ্গে সঙ্গেই বলছে মা নিয়ে এসেছি। আর এই যে সিঁদুর খেলেছে ওই যে ঢাকের তালে, তখন ওদের সিঁদুর খেলা হয়েছিল। আর কাঁধে ব্যাগটা নিয়ে গেছিলো কেন জানো, ওই যে প্রজেক্ট ছিল ওর কলেজে জমা দেওয়ার, তার জন্যে। আর এই দেখো দাদুকে একটু সিঁদুর মাখিয়ে দিচ্ছে, বলছে এসো দাদু তোমাকে আমি একটু সিঁদুর মাখিয়ে দিই। আর ওর গলা পেলেই হয়েছে ছোট দাদা কিন্তু ঘুমোচ্ছিল, গলার আবার শুনেই চলে এসেছে, বলছে এত দেরি, আসলে ও 5টা 3টে এরকম নাগাদ চলে আসে, যেহেতু প্রোগ্রাম ছিল। আর ও কিন্তু 5:30টায় বেরিয়ে পড়েছিল ওখান থেকে, আর জ্যামে আটকে পড়েছে। আর এদিকে কর্তামশাই একটু চিড়ে নিয়ে এলো, আর এই যে চা করে ওপর ঘরে চলে এলাম জামা কাপড় গোছাতে। জানো তো বন্ধুরা, আমার এই ইউটিউবে আসাতে অনেক কাছের মানুষের অভিযোগ রয়েছে আমার ওপরে, আমি নাকি ঠিক মতো ফোন করি না, অনেকের খবর নেই না, অনেকের দিন পর পর যোগাযোগ করি। অনেকে অনেক কিছু ভেবে নেয়, হয়তো আমি ভীষণ অহংকারী হয়ে গেছি, বা হয়তো তাদের সাথে আমি যোগাযোগই রাখতে চাই না, এমন চিন্তা ভাবনা অনেকেই করে। তারা একদিন ঠিকই বুঝতে পারবে আশা করি আমাকে। আসলে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় কাটাতাম, এখন সেই সময়গুলো তাদেরকে দিতে পারি না। তার জন্যে হয়তো তাদের মনে হয় যে আমি তাদেরকে সঙ্গে যোগাযোগ রাখতে চাইছি না, দেমাকি হয়ে গেছি, ভুলে যেতে চাই, তা নয়। আজকে যদি হয়তো তারা আমার ভিডিও দেখছে না, যদি কোনো দিন দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে আমি অনেকটাই ব্যস্ত থাকি। এই কারণে ঘরের কাজের সাথে সাথে আমার একটা চ্যানেল যে আছে তাকে কিন্তু সময় দেওয়া, তারপর তার এডিটিং রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে, সেগুলোকে নিয়ে শেষ করার পর কিন্তু বাকি যে সময়টা থাকে তখন কিন্তু আমি বন্ধুদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। তাই তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না। কারোর সম্পর্কে দূর থেকে না জেনে না বুঝে অনেক কিছু ধারণা করে নেই, ধারণার ওপর লাগাম নেই, তাই না? যে যা ভাবতে পারে, কিন্তু একজন মানুষের সম্পর্কে কোনো কিছু একটা ধারণা চিন্তা করার আগে তাকে একটু কাছ থেকে যেন তাকে বুঝে নেওয়া দরকার। যে যেই কথা তার সম্পর্কে ভাবছি আদৌ সেটা কতটা যুক্তিপূর্ণ, এটা শুধু যোগাযোগ ক্ষেত্রে বলছি না। যখন একটা মানুষের সম্পর্কে আমরা বিচার করব, তার আগে অনেক কিছু তার সম্পর্কে জেনে বুঝে নেওয়া খুব দরকার। হুট করে কারোর সম্পর্কে কথা বলে দিলাম বা ধারণা চিন্তা করে নিলাম, সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয়, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। সেদিনকে ফেরার পথে বলেছিলাম যে আমি একটু কেনাকাটা করেছি, কেনাকাটা বলতে ওই ছোটোখাটো, আর একটা লং ফ্রক কিনেছি আমার জন্য না, আমার একজনকে দেবো বলে। তা সেটা কর্তামশাইকে খুলে দেখানোর পর না ভাঁজ করাটা না একটু উল্টোপাল্টা হয়ে গেছে, দেখো প্লাস্টিকটা ছোট হয়ে গেছে, তার খুলে দেখাতে পারছি না। এই হচ্ছে কুর্তিটা, লং ফ্রক। আর তারপরে তো নিচের ঘরে চলে এলাম, রান্নাগুলো ঝপাঝপ করবো মানে করে নেই, বসিয়ে দিয়েছি, একদিকে পায়েস বসিয়েছি আর একদিকে হচ্ছে আলুর তরকারি। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। এখন আসি, টাটা।